হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। অনেক দিন পরে লাইভে এসেছি। সবাই যারা জয়েন হচ্ছে একটুখানি কমেন্ট করো। সবাই একটু জয়েন হতে থাকো। জানি মানে দুটো এই গ্যাপটা আনএক্সপেক্টেড রাখা উচিত নয়, স্পেশালি লাইভে তো মানুষ সিজনে আরো বেশি বেশি লাইভে আসছে। এই সময় একদম ফুল ব্রাইডাল সিজন, কিন্তু আমাদের গ্যাপ হয়ে গেছিল একটা লাইভে। সেটা একটু জয়েন হতে শুরু করো তোমরা, এক্সপ্লেন অবশ্যই করে দেবো কেন লাইভে আসতে পারিনি। আর কিছু জিনিস দেখাবো আজকে। আমি একটু হালকার উপরেই অল্প স্বল্পই কালেকশন দেখাচ্ছি, বিয়ে বাড়ি যাওয়ার মতো কালেকশন। হেভি, খুব হেভি জিনিস আজকে রাখিনি, তবে তোমাদের পছন্দ মতো বলতে পারি কালেকশন আছে। তোমাদের পছন্দ মতো বিয়ে বাড়ি যাওয়ার মতো কালেকশন আছে, সেগুলো আজকে দেখাবো। তোমরা একটু জয়েন হতে থাকো। আচ্ছা, যা জিনিস আমি দেখাবো প্রত্যেকটা জুয়েলারি হচ্ছে পিওর কপারের উপর 24 ক্যারেট গোল্ড প্লেটেড। এগুলোতে থাকছে 2 ইয়ার্স এর কালার ওয়ারেন্টি। আর তোমরা জানোই মেনটেন করে পড়লে এগুলো অনেক দিনই লং লাস্ট করে। মোটামুটি 4 to 6 ইয়ার্স আমরা বলি, স্কিন টু স্কিন ভ্যারি করে। কারো 6 থেকে 7 বছরও যায়, কারো আবার কিন্তু 4 বছরও যায়। সেটা ডিপেন্ড করছে মেনটেনেন্স, এরিয়া, ওয়েদার, এটা একটা বড় ব্যাপার। আর হচ্ছে স্কিন, এগুলোর জন্য ভ্যারি করে। 2 ইয়ার্স এর ওয়ারেন্টি তো আমরাই দিই। তোমরা ওই জন্য এতটা ট্রাস্ট রেখে 1 বছর আগে থেকে বিয়ের সব জুয়েলারি কেনাকাটা করতে পারো। আর 4 থেকে 6 বছর কিন্তু এগুলো নর্মালি ভালো থাকে, তার বেশিও থাকতে পারে। যখন খুশি তোমরা এগুলো কিন্তু রিকালার করতে পারো, চার্জেবল হবে আফটার ওয়ারেন্টি। কিন্তু কালার অ্যাজ ইট ইজ আবার হয়ে যায়। যেমন কালার দেখছো, যেমন ফিনিশ দেখছো, যেরকম মিনেটা নিয়েছিলেন এক্স্যাক্ট হুবহু পেয়ে যাবে সেইভাবে। আর আর কি বলবো, চলো শুরু করি দেখানো, দেন আস্তে আস্তে বাকি যা বলার বলছি। রেখা সাহা ম্যাম, হাই। হ্যাঁ বলো। রেখে সবাই একটু কমেন্ট করো। আমি জানি ডিলে হয়ে গেছে 2টো সপ্তাহ, অ্যাকচুয়ালি হিউজ প্রেশার অফলাইন স্টোরে। যারা এসেছো, মানে লাইভে এখন একদমই কেউ নেই, জানে যে আমি এখানেই স্টোরে আমি রেডি হই। তো এতটাই প্রেশার গেছে, 9টা 9:30 অব্দি স্টোর ওপেন রাখতে হয়েছে। তার মাঝখানে যে আমি রেডি হবো, আমার 1 ঘন্টা মিনিমাম সময় লাগে রেডি হওয়ার জন্য। সেই রেডি হওয়ার সময়টাও মানে সেই সময় বের করা পসিবল হচ্ছিল না। এবং পরপর এমন একটা বাজে শিডিউলের থ্রু দিয়ে আমরা সবাই গেছিলাম, মানে খাওয়া ঠিক টাইমে নেই, জল খাওয়া হয়নি, ফলে না শরীরেও মানে আর দিয়ে উঠছিল না। এতটাই প্রেশার গেছে, জানো যারা স্টোরে এসেছো। তো ফলে আমরা লাইভটা স্কিপ করে গেছি। আগের সপ্তাহে ভেবেছিলাম করব, দিয়ে সেটাও মানে স্কিপ হয়ে গেছে ডিউ টু হিউজ প্রেশার। ইভেন আমাদের লাস্ট মান্থে যেটা বিজনেস গেছে, যারা বৃষ্ণি ভিজিট করেছো আমাদের বিভিন্ন স্টোর, তো আমরা ব্লেসড। আমাদের এক্সপেকটেশন থেকে মানে বিয়ন্ড এক্সপেকটেশন আমাদের বলতে পারো যে তোমরা এসেছো আমাদের থেকে কেনাকাটা করেছো, আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন গেছে। এবং অনেকেই ভিড়ের মধ্যে তোমরা কেনাকাটা করেছো। জানো যে অনেকেরই অনেক রকম অসুবিধা হচ্ছে, সাফোকেশন হচ্ছে, কারো সাংঘাতিক ব্যাপার হয়ে যায়, স্পেশালি স্যাটারডে সানডে। সেগুলো আমি একটু বলবো যে যারা স্যাটারডে সানডে সবসময় ভিড় হয়, সিজনে এক্সেসিভ ভিড় হয়েছে। আমার শোরুম বড়, যথেষ্টই বড়, কিন্তু এর থেকে তো আপাতত আর বড় নেই। যারা সাফোকেশন ফিল করেন বা এরকম যদি কিছু কারো ইস্যু থাকে, বা ছোট্ট একদম বাচ্চাকে নিয়ে আসছেন, তাদেরকে বলবো উইকেন্ড অ্যাভয়েড করে আসুন। আর আমাদের কিন্তু প্রত্যেক দিন মানে সোমবার থেকে রবিবার, রবিবার থেকে সোমবার এভরিডে স্টোর ওপেন থাকে 11:30 থেকে রাত 8টা অবধি। আর কামিং 25শে ডিসেম্বর আমাদের কিন্তু শোরুম বন্ধ থাকছে, কলকাতা, গড়িয়াহাট আর সম্ভবত মেদিনীপুরও। বাকি শোরুম একটুখানি তোমরা আমাদেরকে কল করে নিও, আমরা বলে দেবো সেই দিন ওপেন থাকছে কিনা। 25শে ডিসেম্বর আমি কনফার্মলি যেটা বলছি, আমাদের গড়িয়াহাট শোরুম কিন্তু ক্লোজ থাকছে। শাখা পলা বাঁধানোতে আমাদের একেবারেই কাজ হয় না। আমি আজকে জিনিস তো দেখাবোই। আমি আজকে খুব সুন্দর, দেখো, একটা সীতাহার, একটু অন্য প্যাটার্নের, মানে একটু প্যাটার্নটা আলাদা, ফিনিশ দুর্দান্ত। শুধু দেখো জিনিসটা, দেখো খুবই সুন্দর। এইরকম একটা মোটিভ যাচ্ছে, প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল। এখন তো প্রাইস একটু বেড়ে গেছে কালেকশনে, সোনার দাম বাড়ার জন্য। সেখানে এটা অনেকটাই রিজনেবল। প্রাইস আছে 2600 যাচ্ছে এটার প্রাইস। 2600 বা 2600। ফিনিশ খুবই ভালো, তোমাদেরকে একদম কাছ থেকে আমি দেখাচ্ছি। দেখো ফিনিশটা খুবই সুন্দর। কানের দুল যাচ্ছে এটা, যেটা সরি আমি দেখেছো কানের দুলই পরিনি, কানের দুল পরতেই ভুলে গেছি, পরে দেখিয়ে দিচ্ছি একবারে।
আজকেও তাই, মানে এখন মানে ভিড় হচ্ছেই। শাখা পলাতে আমাদের কাজ হয় না। আমি কানেরটা পরে তোমাদেরকে এয়ারপিস সমেত সেটটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সেটটারই এখন আমি ইয়ারপিসটা পরেছি, যেটা ইয়ারপিসটা পরেছি ওটাই প্রাইস 2600 যাচ্ছে এটার প্রাইস। এই যাচ্ছে ডিজাইন, আর ফল এইভাবে হচ্ছে খামিতেও দুটো ফ্লোরাল দেওয়া আছে, যেটার জন্য আরো ভালো লাগছে। নর্মালি খামিগুলো তো খুব সিম্পল হয়, কিন্তু এরকম একটু ফ্লাওয়ার অ্যাটাচ করা আছে। ফলটা দেখে নাও, এইরকম যাচ্ছে ফল। এগুলো তোমরা ব্রাইডাল নন ব্রাইডাল দুটো পারপাসেই নিতে পারো। প্রাইস আছে 2600। প্রত্যেকটা সেটের সঙ্গে তোমরা ইয়ারপিস পাচ্ছ, প্রত্যেকটা সেটেই হচ্ছে কালার ওয়ারেন্টি থাকে। আচ্ছা চলো নেক্সট কালেকশনে যাচ্ছি। আজকে বেশিরভাগ জনি জানে যে কি হলো তুমি, আচ্ছা শেয়ার তো এখন করা যায় না, ওইটা একটা ইস্যু হয় এখন। তো আমাকে যারা পাচ্ছ না লাইভ লিঙ্ক, আমাকে হচ্ছে একটুখানি চেয়ে নেবে, লিঙ্কটা চেয়ে নেবে আমাকে। আচ্ছা, হাঁসুলিতে আমাদের খুবই কম কালেকশন হয়, এবারে একটা হাঁসুলি এসেছে, হাঁসুলিটা আমি দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে এসেছে, মানে যখন আসে আমাদের যেটা আসে সেটা না তোমাদের ফিটিং নিয়ে ইস্যু হবে, আর না হচ্ছে মানে কোয়ালিটিও কম্প্রোমাইজড হবে। দিদি বালা দুটোর প্রাইস কত? 2500 পেয়ার। বালা দুটোর প্রাইস 2500 পেয়ার। দেখিয়ে দেবো সামনে থেকে। এটা খুব সুন্দর বালাটা, এটা আগেও একবার এসেছিল, সোল্ড হয়ে গেছিল, আবার এসেছে, রিস্টক হয়েছে। 20 ইঞ্চ চেন হবে না, ছোট কাজে আমাদের কাজ হয় না, মানে বলতে চাইছি ছোট কালেকশনে সরু চেন, ছোট পাশা, রিস্টলেট, ছোট ছোট যেগুলো হয় চার্ম টাইপের রিস্টলেট, এগুলো কোনোটাতেই কিন্তু কাজ হয় না। সেগুলো নিয়ে আমি একটু ডিসকাসও করব। আমি লাইভে একটু তোমরা ফলো আপ যারা পরপর লাইভগুলো করো বা আমাদের ওয়েবসাইট দেখছো বা অফলাইন স্টোরে আসছো, বুঝতে পারবে আমাদের কালেকশন কিন্তু ডেডিকেটেড একদম অকেশনাল ওয়্যার ব্রাইডাল কালেকশন। আমরা ব্রাইডাল স্পেশালিস্ট, আর হচ্ছে আমাদের কালেকশনটাই বিয়েতে ব্রাইড পরবে, আর যারা বিয়ে বাড়ি যাবে বা অন্নপ্রাশন বাড়ি বা পৈতে বাড়ি যে কোনো অনুষ্ঠানে পরার মতনই কালেকশন। খুব রেয়ারলি হালকা পাতলায় কালেকশন আসে, যখন আসে আমি আপনাদেরকে বলেই দিই যে এটা এসেছে, আমি রেকমেন্ড করছি নিন। রেগুলার আমাদের কিন্তু ছোট কাজে, ছোট মানে স্লিকের ওপর রেয়ার কালেকশন সব সময় আসে না, কখনো কখনো এলো তো পরপর এলো, কখনো এলো না তো এলো না। তো একজন দিদি একটু অফেন্ডেড হয়েছিলেন যে স্টোরে এসে যে পায়েল এত মিষ্টি করে সব কালেকশন দেখায়, কিন্তু স্টোরে তো না নোয়া পাচ্ছি, না চেন পাচ্ছি, না হচ্ছে মায়ের পরার মতো কোনো ভালো সেরকম ভাবে অপশন পাচ্ছি নেকলেসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু আমাদের নোয়া, চেন, শাখা পলা এই সেক্টরে কাজই হয় না। চেন আসে যখন পেন্ডেন্ট দেখাই, যখন পেন্ডেন্ট বেরিয়ে যায় চেনও তার সঙ্গে বেরিয়ে গেল, কিছু এক্সট্রা পিসেস থাকে, কিন্তু ওরকম ভ্যারাইটি কিছু থাকে না, সবসময় সব সাইজও থাকে না। শুধু চেন সেলই হয় না আমাদের, শুধু চেন। আর নোয়া তো খাপছাড়া পড়ে আছে, মানে জাস্ট পড়ে আছে। নোয়া অলমোস্ট আমাদের ক্লোজ করে দিচ্ছি, আমরা নোয়া রাখছি না, কারণ রেগুলার ওয়্যারের আইটেম নয়, আর সেটা আমরা সেভাবে সবাইকে হয়তো আমরাই বুঝিয়ে উঠতে পারছি না। অনেকের ক্ষেত্রেই রেগুলার ওয়্যার করে ফেলছেন এবং কমপ্লেন আসছে, সেই জন্য আমরা নোয়াটা ক্লোজ করে দিচ্ছি। আর ওই জন্য খাপছাড়া কিছু স্টোরে আছে, যতটা আছে ততটা বেরোচ্ছে, এটাই। আর ছোট নেকলেস যদি কেউ চাইছেন বয়স্ক মানুষদের পরার জন্য, একটুখানি কল করে আসবেন বা একটু আমাদের ওয়েবসাইটটা আগে ট্যালি করবেন, তাহলে আমাকে যদি আপনি পাঠিয়েও জিজ্ঞাসা করেন যে এই টাইপের কি অনেক ভ্যারাইটি পাবো বা
কি ভ্যারাইটি পাবো, আমি অ্যাটলিস্ট আপনাদেরকে গাইডেন্স দিতে পারবো যে এই সেগমেন্টে এখন আছে কিনা। আমাদের কিন্তু সেগমেন্টেই মিডিয়াম হেভি, যেমন এটা মিডিয়াম, এটা হয়তো আমার মায়ের পরার মতো নয় কিন্তু হালকাই, এটা সে অর্থে আমি ভারী বলবো না, কারণ তোমরা দেখতে পাচ্ছ পেছনে কিরকম ভারী কালেকশন হয় আমাদের, এপাশে এই টাইপের, এগুলো এর থেকেও ভারী হয়, মানে এর থেকেও ভারী হয়, কিন্তু আমরা প্রচুর হেভিতে আবার তৈরি করি না, সোবার লাগে না বা সোনার মতো লাগে না তখন জিনিসটা, কিন্তু একটা মিডিয়াম কভারেজে আমাদের ম্যাক্সিমাম কালেকশন তৈরি হয়, সেটাই আমাদের সেক্টর। তো মাঝে মাঝে আসে ছোটখাটো কালেকশন, ওটা কিন্তু অবশ্যই বলবো একটু জেনে আসবেন যে ছোট কালেকশন কিছু আছে কিনা, একেবারে সরু চাটাই, একেবারে সরু চেনের মতো কোনো নেকলেস আছে কিনা, ওগুলো কিন্তু 3-4টে ভ্যারাইটি আপনারা পাবেন ম্যাক্সিমাম মিডিয়াম কভারেজ থেকে, মানে এই টাইপের কভারেজ থেকে আপনি প্রচুর অপশন পাবেন। আচ্ছা, এটা যেটা আমি পরে আছি এটার প্রাইস যাচ্ছে 1800, প্রাইস যাচ্ছে 1800। এটারই ইয়ারপিসটা আমি পরে আছি, খুব সুন্দর হাসুলি প্যাটার্নে। এই প্যাটার্নগুলো ফিটিংয়েও ইজি হয়, খুবই ইজি হয় ফিটিংয়ে। ফিনিশ দেখতে পারো, খুবই ক্লিয়ার ফিনিশ, অল্প মিনেকারিতে রয়েছে, যেটা ইয়েলো গোল্ড আর মারুন যে মিনেকারিটা হয় সেই মিনেকারিতে রয়েছে। আর এটা যাচ্ছে ইয়ারপিসটা, ঠিক আছে, যেটা আমি পরেছি, এটা যাচ্ছে ইয়ারপিসটা। মিনিমালিস্টিক সিঙ্গেল পরবে, হাসুলি সিঙ্গেল পরলেই ভালো লাগে, চাইলে তোমরা এর সঙ্গে কোনো মপচেন ক্যারি করতে পারো। সীতাহার খুব একটা যাবে না, মপচেন ক্যারি করলে ভালো লাগবে। সবার গলায় ফিটিং হবে এই হাসুলিগুলো, মানে তোমাদের কোনো কসরত করতে হবে না, সবার গলায় সুন্দর ফিটিং হয়ে যাবে, কারণ এই যে এরকম লক সিস্টেমে করা আছে, তো সবার গলা অনুযায়ী এইভাবে বসে যাবে, ঠিক আছে। প্রাইস গেল 1800, 1800 যাচ্ছে এটার প্রাইস। দেখে নাও, সামনে থেকে দেখাচ্ছি, 1800 যাচ্ছে এটার প্রাইস। বৃষ্ণি থেকে অনেক জিনিস নিয়েছি, ভীষণ সুন্দর, এ বিষয়ে কোনো কথা হবে না, গয়নাগুলো পরে ছবিও দিই। কোনোদিন পোস্ট করনি, আর দেবো না ছবি। অর্পিতা ম্যাম একটু আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপ করে একটু, মানে আপনি জাস্ট নক করবেন, আমি দেখবো, কারণ অনেক সময় হয়তো অনেক ফটো আমাদের ইনস্টাতে পোস্ট হচ্ছে, অনেক ফটো ফেসবুকে পোস্ট হচ্ছে, রিপিট হচ্ছে না, এরকম একটা ইস্যু হয় যে ওটা ইনস্টাতে দেওয়া হয়েছে, থাকে এগুলো ফেসবুকে দেওয়া হোক, তো এইভাবে হয়তো কোনো কারণে মিসও হতে পারে। এভরিডে প্রচুর ফটো আসে, মিসও হতে পারে, আমাদের ভুল হতে পারে, একটু বলবো নক করবেন, অভিমান জমিয়ে রাখবেন না, একটু নক করে নেবেন, আমি দেখবো পার্সোনালি, আমি ওটা দেখে নেব, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কালেকশনে যাই। নেক্সট একটা সীতাহার আছে, এটার সঙ্গে কেমন লাগে দেখে। আপনাদের কোনো প্রোডাক্ট পাওয়ার পরে সাপোজ কি হয় না, আমাদের একসঙ্গে 30 পিস 40 পিস, কখনো কখনো ছোট ছোট কালেকশন না 50 পিস অবধি হচ্ছে আসে, তো সেক্ষেত্রে কি হয়, একসঙ্গে একটাই পাউচে পুরো ঠেসে আসে, তো আমরা দেখলাম ওপর দেখা হলো, সবগুলোই দেখা হলো, কি হয়েছে তার মধ্যে 3-4টের ফিনিশিং ঠিকঠাক আসেনি। এরপর সেগুলো স্বাভাবিকভাবে আমাদের কোয়ালিটি চেকিং হয়, কোয়ালিটি চেকিং করে সেগুলো ডিসকার্ড করা হয়। তো কখনো কখনো মিস হয়ে যায় চোখে, যারা কোয়ালিটি চেকিং করছে বা যখন আবার দেওয়া হচ্ছে, মানে আপনাদেরকে প্রোডাক্টটা দেওয়া হচ্ছে, সাপোজ ঠিক করে দেখা হয়নি, তো আপনাদের যদি প্রোডাক্ট রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, সেটা আমরা জাস্ট বলি, একটা টাইম তো বাউন্ডারি রাখতেই হবে, তো আমাদের একটা টাইম বাউন্ডারি আছে, অনলাইনের ক্ষেত্রে বলছি, টাইম বাউন্ডারি আছে কত 72 আওয়ার্স আই থিঙ্ক, বা 24 আওয়ার্স, একটু জেনে নেবেন আপনারা। 48 আওয়ার্স ধরেই চলুন, 72 আওয়ার্স কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না, 48 আওয়ার্স ধরেই চলুন, তার মধ্যে প্রোডাক্টটা আপনি রিসিভ করার পরে 48 আওয়ার্সের মধ্যে আমাদেরকে জানাবেন যে প্রোডাক্টটা নিয়ে এই ফিনিশিং বা এগুলো নিয়ে অসুবিধে আছে। আর অবশ্যই ম্যান্ডেটরি ওপেনিং ভিডিও, যেটা কিন্তু আমি বারবার লাইভে বলছি, ওপেনিং ভিডিও ম্যান্ডেটরি। এটা হচ্ছে বৃষ্ণির ওপর আপনাদের ট্রাস্ট নিয়ে নয়, কুরিয়ার ওপরেও ট্রাস্ট রাখতে হবে, তাহলে অন্ধবিশ্বাস করতে হবে, ভায়া কুরিয়ার ব্রেকেজ হতেই পারে, এবং আমি পার্সোনালি বসেও সবকিছুটা তো অবজার্ভ করতে পারছি না, যে প্যাকিং করছে তারও ভুল হতে পারে, তো আমি যেখানেই ক্লেম করব যে কেন ভুল গেছে বা ম্যাম বলেছিলেন এটা দিতে, এক্সট্রা এস দিতে, কেন যায়নি, সেটার জন্য আমার কিন্তু ওপেনিং ভিডিওটা খুব ম্যান্ডেটরি। তখন যখন আমরা বলছি তারা বলছে হ্যাঁ দিয়েছি, তাহলে আমার কিছু প্রুফ কি, আমি কাকে বলবো?
এটাই ব্যাপারটা হয়ে যায়। তো এই জন্যই বলি যে অবশ্যই ওপেনিং ভিডিও করবেন, কোনো অসুবিধা হলে উইদিন 24 আওয়ার আমাদেরকে জানান। 2 মাস পরে জানালে কিচ্ছু করার থাকে না, 2 মাস কেন 10 দিন পরে জানালেও কিচ্ছু করার থাকবে না। আপনারা যদি বাড়িতে না থাকছেন, বাড়িতে কাউকে বলুন জিনিসটা ওপেন করার পরে সেটা ওপেনিং ভিডিওটাও বানাতে, জিনিসটা ওপেন করে দেখতে। এরপরও যারা ভাবছেন যে আমি বাড়িতে নেই, আমি অর্ডার দিচ্ছি অন্য অ্যাড্রেসে, পার্সোনালি আমার সঙ্গে কথা বলে রাখতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু আমাকে ইনফর্ম করে রাখতে হবে যে আমি নেই দিদি, যে আমি যাচ্ছি। অনেকেই বাইরের থেকে আসেন যে বিয়ে বাড়ি আমার 6 দিন পরে, তো আমি ঢুকছি, আমি গয়নাটা তো ইনস্ট্যান্ট পাবো না, তো ওই জন্য অর্ডারটা করে রেখেছি, আমি কিন্তু গিয়ে ওপেন করব প্যাকেজটা। কোনো অসুবিধা নেই, এটা আমাকে ইনফর্ম করে রাখতে হবে আপনাকে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। ট্যাগ ইনট্যাক্ট থাকতে হবে, ওপেনিং ভিডিও থাকতে হবে। এরপর যদি আপনার গয়না রিলেটেড এনি ইস্যু, আমরা সবসময় আছি কোঅপারেট করার জন্য জেনুইন ইস্যু ক্ষেত্রে। আচ্ছা, এটা দেখো সীতাহারটা, প্রাইস আছে এটার 3000। ময়ূর ডিজাইনে রয়েছে, একটু ঝালুর প্যাটার্নে রয়েছে। এইটা হচ্ছে প্যাটার্নটা, খুব সুন্দর। দেখো এরকম ঝালুর প্যাটার্নে জোড়া ময়ূর করে রয়েছে। প্রাইস যাচ্ছে 3000। আর এটার ইয়ারপিসটা যাচ্ছে এরকম, কি সুন্দর না ময়ূর করে ডিজাইনটা, দেখো এরকম পরে সেই ময়ূরটা পুরো বসে আছে হাঁসের মতো, সেই প্যাটার্নে। প্রাইস যাচ্ছে 3000। এটা তোমরা ব্রাইডাল, এটাও বলবো নন ব্রাইডাল পারপাসে নিতেই পারো। এইটা যাচ্ছে লুক অ্যান্ড ফল, প্রাইস যাচ্ছে 3000। জোড়া ময়ূর সীতাহার সেট। আর যারা নিতে পারছো না স্ক্রিনশট আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি আজকের লাইভের যা যা কালেকশন আছে তোমরা যেটা বলবে সেটার আমি পার্টিকুলার ফটো শেয়ার করে দেবো, তোমরা তারপরে দেখে ডিসাইড করে জিনিস নিও। প্রাইস আছে 3000 উইথ দিস এয়ারপিস। আমি যদি এয়ারপিসটা এখন পরেছি, এটার সঙ্গে যাচ্ছে সেটটা, ফুল সেট, প্রাইস 3000, ঠিক আছে? আচ্ছা, এটা গেল অনলাইনের কথা। অফলাইনে কিন্তু যেহেতু আপনারা জিনিসটা পরে দেখে বুঝে নিচ্ছেন, কোনো টাইম বাউন্ডারি নেই, সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সচেঞ্জ বা রিটার্ন পলিসি আমাদের অফলাইন স্টোরে, মানে যেই শপগুলোতে আপনারা এসে কেনাকাটা করছেন, আমাদের যতগুলো শপ আছে সেখানে কোনো এক্সচেঞ্জ রিটার্ন পলিসি থাকে না। যেহেতু আপনারা সবটা দেখে বুঝে ফিনিশ, কালার সবকিছু দেখে নিয়ে যাচ্ছেন, ফিটিং সবকিছু দেখে নিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু কোনো এক্সচেঞ্জ পলিসি থাকে না। এটা কিন্তু আমরা দেখানোর সময়, এটা নয় যে আমরা বিলিং এর সময় আপনাদেরকে জানাচ্ছি, আপনারা পুরো দেখে নিলেন তখন জানাচ্ছি, এরকম কিন্তু নয়। আমরা কিন্তু দেখানোর সময়ই বলে দিই যে এক্সচেঞ্জ কিন্তু হয় না ম্যাম। যখনই কেউ অন্য কারোর জন্য জিনিস নিতে আসে, ইভেন গিফট নিতে আসে, তখন আমরা বারবার বলি। অনেক সময় মানুষ জন বিরক্ত হয়ে যান যে বাবা শুনেছি, এতবার ধরেও বলার দরকার নেই, কিন্তু আমরা কেন বারবার বলি? কারণ আমরা এটা ফেস করেছি যে পরের দিনই এসে কেউ বলছেন যে আমি তো পড়িনি, আমি তো ইউজ করিনি, আমি কালকেই নিয়ে গেছি, আজকে এক্সচেঞ্জ করতে চাইছি। এটাই হচ্ছে ব্যাপার, পলিসি যেটা আমাদের পলিসি, সেটা পলিসি। এরপর ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট কিন্তু আমাদের কোনো দিন হয় না, কখনো কোনো সেলিব্রেশন হয়েছে সেক্ষেত্রে ঠিক আছে, অরেলস কিন্তু কোনো ডিসকাউন্ট পলিসি আমাদের কোনোদিন নেই। সেল ডিসকাউন্ট কিন্তু বৃষ্ণিতে হয় না, তোমরা জানো। সেটাও কত, আমরা যখন কিছু সেলিব্রেট করেছি 5%, শুনতে সত্যিই কম, অনেক কম। তোমরা মার্কেটে দোকানে গিয়ে কেনাকাটা করলেই একটা অভ্যেস হয়ে গেছে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট যা কেনাকাটা করবে। তো আমার মতে আমি যদি 10% ফ্ল্যাট ডিসকাউন্টটা তোমাদের কেনাকাটা করলেই দিতে পারি, তাহলে সেটা দিয়েই আমি প্রাইসটা করে রাখবো, 10% অফ করেই করে রাখবো। তাতে আমারও সুবিধে, আপনারও সুবিধে। ট্যাগে যেটা দেখছেন সেটাই প্রাইস। প্রত্যেকবার দেখতে দেখতে ক্যালকুলেশন করা খুব মুশকিল যে 10% ডিসকাউন্ট করে কত হচ্ছে, 10% ডিসকাউন্ট করে কত হচ্ছে। আমাদের যেটা প্রাইস সেটাই থাকবে। আর আপনারা অলওয়েজ, আমাদের দাম বেড়েছে এটা কিন্তু, এটা মানে এটা নয় যে তখন কিন্তু বাকিদেরও আরো বেশি দাম বেড়েছে। আপনারা মার্কেট প্রাইসের থেকে সবসময় রিজনেবল পাবেন, বা কখনো কখনো কিছু সেম প্রাইসে পেতে পারেন, কিন্তু রিজনেবল পাবেন সেটা সবসময় বলতে পারি। তবে কিন্তু একটু একটু দামও বেড়েছে, সেটা একটু খেয়াল করবেন। আপনার আগের লাইভ থেকে, ধরুন আগের লাইভ বলতে মোটামুটি 2 মাস আগের লাইভ থেকেই যদি বলেন কোনো জিনিস, বা 1 মাস আগের লাইভ থেকেই যদি বলেন কোনো জিনিস সিলেক্ট করে পাঠান, তাহলেই কিন্তু মানে আপনার মিসম্যাচ করবে আমার কথাটা, প্রাইসটা, কারণ প্রাইসটা বেড়েছে সেটার জন্য।
আর এটা নিয়ে আমার আর কোনো দ্বিতীয় বক্তব্য নেই। সেদিনে হয়েছিল যে একজন কল করেছিলেন, এই ডিসকাউন্ট তো কিছু দিচ্ছে না স্টোরে, বলে ওখানে পায়েল আছে নাকি দেখো তো, ও খুব মিষ্টি মেয়ে, ওকে বলে দেখো একটু। তো এই দেখো, আমি মিষ্টি বা ঝাল সেটা আমি জানি না, কিন্তু আমি স্ট্রিক্ট আমার পলিসিতে, ডিসকাউন্ট হয় না। সেটা এবার তোমরা যেভাবেই আমাকে অ্যাপ্রোচ করো, মানে কেউ যদি আমাকে 15 মিনিট ধরো আমার সঙ্গে এটা নিয়ে ডিসকাস করো, আমি 15 মিনিট পরেও সেম আনসার দেবো, ডিসকাউন্ট আমাদের হয় না। যেটা এই যে ট্যাগ দেখছো, বারকোড স্ক্যান হবে তোমাদের সামনেই, যদি না মেশিন ডিস্টার্ব হয়, মেশিন যতক্ষণ চলছে ততক্ষণ তোমাদের বারকোড স্ক্যান হবে, বিল বেরোবে। এটার প্রাইস 2600 তোমরা বৃষ্টিতে সব জায়গা থেকে কিনবে, 2600 তুমি কিনবে, 2600 বাকি যারা এটা কিনবে সবাই কিনবে। কারোর জন্য কোনো পার্সিয়ালিটি নেই। কেউ আমার কাছে 30,000 টাকার জিনিস কিনছো, কেউ আমার কাছ থেকে একটা ছোট্ট পাশা নিয়ে যাচ্ছ 300 টাকার, বিশ্বাস করো আমার কাছে তোমরা ইকুয়াল, আমার কাছে সবাই লক্ষ্মী। এরকম হয় যে 300 টাকা নিয়ে গেছেন, উনি হয়তো ওটা পড়েছেন, ওনার এত বড় চ্যানেল, ওনার থ্রু দিয়ে বৃষ্টি অনেকের মাঝখানে পৌঁছে গেছে, তো উনি না কিনলেও ওনার প্রয়োজন নেই, উনি ভারী গয়না পড়েন না, ওনার থ্রু দিয়ে কোনো ক্লায়েন্ট এসেছে যে আমার কাছ থেকে 20,000 টাকার জিনিস নিয়ে যাচ্ছেন। তাই আমার কাছে কিন্তু সবাই লক্ষ্মী, সবাই ইকুয়াল। এটা নয় যে 15,000 টাকার কিনলাম কোনো ডিসকাউন্ট নেই, আবার 5,000 টাকায় কিনলাম ডিসকাউন্ট নেই, 30,000 টাকার কি কোনো অ্যামাউন্টেই নেই। তোমার রিকোয়ারমেন্ট ওয়াইজ, তোমার পছন্দ মতন জিনিস আমরা দিতে পারি। আমরা তোমাদের কি দিতে পারি? ট্রাস্ট দিতে পারি, তোমাদের পছন্দ মতন জিনিস দিতে পারি, কোয়ালিটি দিতে পারি, 2 years এর ওয়ারেন্টি দিতে পারি, সার্ভিস কখনো কখনো দেরি হয় কিন্তু সার্ভিসটা দিতে পারি, গয়না রিলেটেড যেই সার্ভিসটা আমাদের করতে পারি, যতটুকু পারি। আমরা ডিসকাউন্ট দিতে পারি না, আর আমাদের যেটা এক্সচেঞ্জ পলিসি রয়েছে সেটারও আমরা বিয়ন্ড যেতে পারি না, ঠিক আছে? এটা কিন্তু আমি মানে তখন যদি আমার উপর অফেন্ডেড হয়ে যাও যে পায়েলকে এত সুইট লাগে লাইভে, এখন মোটেও প্র্যাকটিক্যালি আর লাইভ সুইট লাগছে না, তার কারণ পায়েল একটুও ডিসকাউন্ট দিচ্ছে না, তাতে আমার সিরিয়াসলি মানে আপনারা সেই এক্সপেকটেশনটা রাখবেন না। তাহলে একটা হয় না, রিলেশনশিপ তো তৈরি হয় আস্তে আস্তে কেনাকাটা করতে করতে, সেইটা খুব একটুখানি কম্প্রোমাইজ হয়ে যায় যখন অনেকবার ধরে কেউ বলেন। আর অনেকবার ধরে আমি বলতে বলতে কি হয় না, মানুষের, আমি প্রথমে হাসতে হাসতে বললাম, তারপরও সেই যখন বলছে তখন একটুখানি মুখটা আমারও একটুখানি স্ট্রিক্ট হয়ে গেলে, না ম্যাডাম হয় না, বোঝার চেষ্টা করুন। তো এইভাবে যখন বলি ব্যাপারটা হয়, তো মনে হয় যে পায়েল এভাবে বলছে, তো এটাই আর কি। হলে সবার জন্য হবে, যেদিন আমাদের অফার থাকে সবার জন্য থাকে, গোটা বৃষ্টি থেকে থাকে, সেটা অনলাইন অফলাইন, আমাদের যত স্টোর, সেটা 5%ই দিতে পারি, যেটাই দিতে পারি সব জায়গায় পাবেন, যখন নেই কোথাও নেই। আর এই ইস্যুটা নিয়ে আমি ডিসকাস করছি কারণ এটা একটা বড় ইস্যু হয়ে গেছে, মানে আমরা বলতে বলতে এরপরে বোঝাতে পারছি না। আর এই জুয়েলারিতে সব জায়গায় ডিসকাউন্ট, মানুষের এক্সপেকটেশনটাও ভুল নয়, প্রত্যেকটা জায়গায় ডিসকাউন্ট এক্সেপ্ট বৃষ্টি। তো এটা মানতেই পারছে না কেউ যে সব জায়গায় ডিসকাউন্ট, তোমাদের কেন নেই? জিনিসটা কি আমি ঠিক প্রাইসে পাচ্ছি সেটার প্রশ্নই নয়, প্রশ্ন হয়ে গেছে ডিসকাউন্ট দিয়ে যেই প্রাইসে দিচ্ছি, ডিসকাউন্ট না দিয়ে কম প্রাইসে দিচ্ছি, না, ডাজন্ট ম্যাটার। ডিসকাউন্ট নেই মানে মনে হচ্ছে যে যা অনেক খরচ হয়ে যাচ্ছে, বোধহয় ঠকে যাচ্ছি, এরকম ব্যাপারটা নয়। এটা ট্রাস্ট রাখুন যে আমি যদি এটার উপর 10% ডিসকাউন্ট দিতে পারি, দিয়েই আমার প্রাইস করা আছে, ঠিক আছে? এর থেকে যদি আমাকে 5 টাকাও কমাতে বলেন, আমি আর কমাতে পারবো না, তাহলে আমাদের এই ব্যবসা করতে পারবো না। ব্যবসায় একটা প্রফিট প্রয়োজন, এবং যেটা প্রয়োজন সেটাই হয়, যেটাই মানে সেভাবেই চলবে, বিজনেস চলতে হবে। তো যে আপনাকে বলছে যে কেনা দামে দিলাম দিদি, একেবারে কেনা দামে দিলাম, তার দুটোই জিনিস হতে পারে, তার ব্যবসা এরপর চলছে না, সে সব জিনিস সেল আউট করে বেরোবে সেখান থেকে, অরে সে মিথ্যে কথা বলছে। কেনা দামে দিয়ে কখনো ব্যবসা হয় না। 30K 20K ওর অ্যাবাভ কিছু কিনলে তখন কাস্টমার ফ্রেন্ডলি হওয়া উচিত, 5 টাকা 10 টাকা ছাড়াই যায়। এটাই বলছিলাম ম্যাডাম, যে না, এইটা হয় না, আমাদের এটাই হয় না। যেটা আপনারা কিনছেন 30,000 হয় কখন, এই একটা জিনিস 2500, কোনোটা 3,000, কোনোটা 2,000, কোনোটা 500, এই যে প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন প্রাইস রাখা আছে। এটা আপনি মার্কেটে যদি 3,000 টাকায় পান, বা এই যে নেকলেসটা যদি আপনি 2,000 টাকায় পান, তখন আপনার বাজেটটাই দাঁড়াবে 40,000 টাকা। 30,000টা দেখবেন বিলটা দাঁড়িয়েছে 40,000 টাকা। সেখান থেকে যদি আমি বলি যে ফ্ল্যাট 5,000 অফ, তাহলে সেটা বেটার, তাতেও 35,000 দাঁড়াচ্ছে। নাকি আমার বাজেটটা আমি ঠিকঠাক রেখেছি যে বিলের পরে 20,000টা 20,000ই হচ্ছে, সেটা ঠিক? আমি এটাই ক্যালকুলেট করতে বলছি। বাজেটটা আপনারা ট্যালি করুন, এটা 1800
মার্কেটে আপনারা 2000-এর ওপরে পাবেন, 2200-2400 রেঞ্জে পাবেন। আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, সেটার জন্যই হচ্ছে আমরা এই প্রাইসটা অফার করতে পারি, আর এটাই জেনুইন প্রাইস রেখেছি, আর সেখান থেকে আমরা ডিসকাউন্ট করতে পারি না ম্যাম, ঠিক আছে? এটাই আমি বোঝানোর চেষ্টা করছি তখন থেকে। কালার ওয়ারেন্টি 2 ইয়ার্স, কালার ওয়ারেন্টি 2 ইয়ার্স। আচ্ছা, সিম্পল নেকলেস আজকে নেই, যেটা দেখিয়েছি সেটা একটা দেখিয়েছি, এর থেকে সিম্পল নেই। আচ্ছা, এইটা যাচ্ছে মপ চেন, এটার প্রাইস 2600, এর সঙ্গে যাচ্ছে এরকম ডাবল স্টেপ একটা ঝুমকা, ডাবল স্টেপ ঝুমকা, নিচে আরেকটা স্টেপ রয়েছে। টোটাল সেট এই মপ চেনটার হাইটটা কিন্তু বেশ বড়, এটা ইঞ্চেস লেখা আছে কিনা আমি দেখছি, কিছু ইঞ্চেস লেখা নেই, কিন্তু এটা অ্যারাউন্ড 36 ইঞ্চ। একটুখানি জেনে নেবেন আপনারা বুকিং করার সময়, আমি বলে দেবো আমার হাইট শর্ট, আমার এত দূর যাচ্ছে, স্ট্যান্ডার্ড হাইট রয়েছে। প্রাইস যাচ্ছে 2600 উইথ দ্য ইয়ারপিস। এই ঝুমকোটাই যাবে এর সঙ্গে, এটা মারাত্মক একটা ক্রেজ, সবার খুব পছন্দ হয়েছে। এইটা যাচ্ছে ঝুমকোগুলো ছোট ছোট, প্রথমে মানে ছোট নয় মিডিয়াম, দেন এই যে ছোট ছোট করে এরকম, দেন নিচে এরকম, এইটা যাচ্ছে সেটটা। আর চেনটা কিছুটা ওই কিছুটা বলবো যে গোড় চেনের মতন, পুরোপুরি গোড় চেন নয়, গোড় চেনের মতন খানিকটা, ঠিক আছে? এইটা যাচ্ছে টোটাল সেট। ঝুমকোটাও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এইটা, এটা যাচ্ছে ঝুমকোটা, প্রাইস যাচ্ছে টোটাল সেট 2600 যাচ্ছে টোটাল সেট। ঝুমকো আমি পরে আছি, আর এটাই ঝুমকোটা তোমরা অন্য কিছুর সঙ্গে ইজিলি ক্যারি করতে পারো। লহরি, লহরি তোমরা একটু ওয়েবসাইট দেখো, এখন আজকে লহরিতে সেরকম কিছু কালেকশন না, লহরি আজকে নেই। আমি টাইসেপ দেখাবো আজকে, আমি অল্পই কিছু দেখাচ্ছি, কারণ আমাকে ডিসপ্যাচও করতে হবে, জিনিসগুলো প্রসিড করতে হবে, সেটাও ডিলেট করা যাবে না। আর একটু সিজনাল প্রেশার, পরের দিনটা আমি চেষ্টা করছি আর একটু বেশি করে কালেকশন একবারে দেখিয়ে দেওয়া। এটা হচ্ছে যেই বালাটা আমি পরেছি, 2500 যাচ্ছে এই বালাটা, 2500 যাচ্ছে বালা পেয়ার, 2500 পেয়ার। সাইজ বলে বুক করো, কি কি সাইজ অ্যাভেলেবেল আমি দেখে প্রত্যেকদিনই বলবো, ভুলে যাই আমি, আজকে মাস্ট বলছি ওটা দেখে। একটু আমাকে ফোনটা দিও তো। 2500 যাচ্ছে এটার প্রাইস। জোড়া ময়ূর মুখ রয়েছে, দেখো জোড়া ময়ূর রয়েছে। আর এইটা লুকটা স্লিম, কিন্তু বালাটা একদমই স্লিম, এরকম ময়ূরটা যাচ্ছে, খুব সুইট দেখতে, এটা ফিনিশও খুব ভালো, তোমাদের পছন্দ হবে। মুখে অল্প মিনেকারি রয়েছে, যেটাও খুব সুন্দর হাইলাইট করে। তোমরা এগুলো মানে মাল্টিপল জিনিসের সঙ্গেও পড়তে পারো, মানে শাখা পলা চূড় সবকিছু পরেও পড়তে পারো, চাইলে একটা শাখা বা এটা বা সিঙ্গেলও ক্যারি করতে পারো, সুন্দর দেখতে। প্রাইস যাচ্ছে 2500 পেয়ার, 2500 পেয়ার। দোকানে গেলে পাবো, আমি গড়িয়াহাট কাছে থেকে অবশ্যই পাবেন, আমি গড়িয়াহাটের শোরুম থেকে লাইভ করছি। তবে এইটা তো স্টক আছে এখন, তাড়াতাড়ি আসবেন, মানে লাইভের পরে 2 দিনের মধ্যে আসবেন, কারণ লাইভের যে ম্যাক্সিমাম স্টকটাই আমাদের রাখা থাকে ফর ডিসপ্যাচিং। আর আমাদের মিদনাপুর হাব থেকে ডিসপ্যাচ হয়, কলকাতা থেকে নয়। এখানে আমাকে স্যাম্পল পিস কোনোটা 2 কোনোটা 1 পিস পাঠায়, ঠিক আছে? তো ওই 1-2 পিস থাকে, নেক্সট লটে আবার পেয়ে যাবে তোমরা, এক্ষুনি পাবে না। তো এক্ষুনি বেটার হয় একদম অনলাইনেই বুকিংটা করে নেওয়া। যদি এসে দেখতে চাইছেন সেক্ষেত্রে কালকের মধ্যে ভিজিট করে নিয়ে নিতে পারেন, একদম আর্লি 11:30 থেকে আমাদের শপ ওপেন হয়, আপনি এসে নিয়ে নিতে পারেন। বালা তোমরা 23, 24, 25, 26, 27 সাইজগুলো পাবে, 22 নেই, ঠিক আছে? 23, 24, 25, 26, 27 সব সাইজ আছে, 28 নেই, 22 নেই, বাকি মানে অড সাইজগুলোও আছে, ইভেন অড 2টো সাইজই আছে, 23 থেকে আপ টু 27 এই সাইজগুলো তোমরা পাবে। শপ অ্যাড্রেস আমি ডিসক্রাইব করে দেবো, নিচে লোকেশন যাচ্ছে। এছাড়াও আমাদেরকে আপনারা বেলদা, হলদিয়া, কল্যাণী, শিলিগুড়ি, আসানসোল আর মিদনাপুরে তো আছেই, জানো মিদনাপুরে আমাদের মেন হাব কাম কেরানিতলা, তার একটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে, এই জায়গাগুলোতে পাবে। কল্যাণীতে কিন্তু হোম বেস্ট ফ্র্যাঞ্চাইজি। ওকে, আচ্ছা এটার সঙ্গে আমি একটা কানবালা দেখিয়ে দিচ্ছি, ছোট্ট সুন্দর একটা কানবালা দেখিয়ে দিচ্ছি। মানে সিরিয়াসলি বলছি, তোমরা এই কোয়ালিটি এই জিনিস 650-এ এখনো পাচ্ছ।
এই 650-এ কিন্তু শোরুমে আর কোনো কানবালা নেই, কোনো কানবালা নেই। 650-এর কানবালা থেকে যদি বলো শোরুমে এসে আরো পাবো, একটাও নেই। 800 থেকে শুরু, দাম যাচ্ছে 1800 অবধি। তন্দ্রা ম্যাম থ্যাংক ইউ সো মাচ, বলেছে আমাদের অত শত বুঝি না, আমরা গয়না মানে সেনকো পিসি, এরপর বৃষ্ণিকেই বুঝি। ইনফ্যাক্ট বৃষ্ণি আগেই পুরনো কাস্টমার। দাবি, আমি নামটা আমার চেনা চেনাই লাগলো, দাবি দাওয়া করতেই পারি, একদম আবদার করতে পারো। আমরা ডিজাইনও তোমাদের আবদারে এখন অনেক ডিজাইন বানাচ্ছি, কাস্টমাইজ করছি। সিজনটা একটু হয় না, চাপ হয়, তোমরা বর্ষার দিকে যোগাযোগ করো। আমরা সবকিছু, তোমরা আমাদের কালেকশন বলো, কি চাইছো, কি অসুবিধে হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, সব বলো, আমরা সবকিছুর ওপর ওয়ার্ক করবো। আমরাও চাই বেস্ট হতে, বাস একটাই জিনিস পারবো না আমরা, সেটা হচ্ছে ডিসকাউন্ট। এটা বাদ দিয়ে তোমরা আমাদের বেস্ট হতে বলো, বলো আরো কোয়ালিটি এটা করো, বা আরো ডিজাইন আনো, এটা আনো ওটা আনো, সব নিয়ে আমরা ভাবছি। আজকে ভাবলেই যে কালকে পাবো এরকম তো ব্যাপারটা হয় না, এক্সিকিউশন করতে যথেষ্ট সময় লাগে। আমি আগামীকাল যাওয়ার চেষ্টা করবো। মুনমুন লাহা ম্যাম থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই আসবেন। আচ্ছা, কানের দুলটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে খুব সুন্দর, কিন্তু প্রাইস কম বলে এটা নয় যে ডিজাইনে কোনো কম্প্রোমাইজ আছে। দেখো খুব সুইট দেখতে, কি মিষ্টি দেখতে। 650 প্রাইস আছে, 650। ঠিক আছে, এরকম পাপড়ি পাপড়ি মোটিফে রয়েছে, ছোট্টর মধ্যে একটা সুইট কানবালা, আবার পাশার উপরে এরকম একটা ডিজাইনও রয়েছে, 3টে বুটা করে, যেটা অতটা দেখা যায় না। এই যাচ্ছে, এই মপচেনটার সঙ্গে কানের থাকে, কিন্তু তোমরা এরকম কানবালা যে কোনো হারের সঙ্গে, নেকলেসের সঙ্গে বা মপচেনের সঙ্গে ক্যারি করতে পারো। ছোট্টগুলো তো আমি অবশ্যই সবসময় বলি নিয়ে রাখবে, বড় অপশন সবসময় পাবে, প্রচুর অপশন পাবে। ছোটতেই কালেকশন বেশি থাকে না, আসে না, তো যখনই ছোট ছোট কিছু পাবে, যদি পছন্দ হয় অবশ্যই কালেকশনে নিয়ে রেখো। পরার অকেশন ঠিক পেয়ে যাবে। তোমরা যারা রেগুলার নিচ্ছ তারা জানো কালেকশন অনেকদিন অবধি লং লাস্ট করে, নিয়ে রাখতে পারো। বালাটা একটু কিন্তু সরুর দিকেই, খুব চওড়া নয়, আবার একেবারে সে চুড়ির মতনও নয়। এটা কিন্তু ময়ূর থিন বালা, এটা নামেই থিন যোগ আছে, এটা কিন্তু খুব মোটা নয়। ঠিক আছে, এই যে এইরকম কাভারেজ, ভালো করে দেখে নাও। আচ্ছা, নেক্সট কালেকশনে যাই। টাইচেন দেখাবো। টাইচেনটা কিন্তু আর আজকে যে আমি ইয়েটা দেখিয়েছি হাসুলি সেটটা, দুটো কিন্তু সেম লকেট, দেখালে বুঝতে পারবে। মানে একই ডিজাইনে দুটো কালেকশন রেডি হয়েছে। এই মপচেনটার সাথে কোনো নেকলেস পরা যাবে? হ্যাঁ, কেন পরা যাবে না। আমার কাছে না আজকে ওরকম নেকলেসই নেই, একটা ছিল সেটা আমি দেখাচ্ছি না, সেটা একটুখানি দেখানো যাবে না সেই জন্য। এই দেখুন, এটা হাসুলি তো, এই দেখুন সুন্দর লাগবে এরকম। মানে এইটা হাসুলি বলে একটু অড লাগতে পারে, বাট তোমরা যদি একটু সরু চাটাই টাইপের বা ছোট্ট কোনো লাকেটওয়ালা নেকলেস পরো, খুব সুন্দর লাগবে দেখতে। ও যে এস নিল, বললো এসটা পরাবে, পরাইনি তো। আমি বললাম টাইসেটে এসটা পরাতে, নিয়েছিল তো। যে আমার কাছে এস আছে, ছেড়ে দাও, এস আছে এখানে, কিন্তু নিল, দিদি দিল ওকে। মপচেনেও এস নেই। আচ্ছা চলো নেক্সট টাইসেট দেখাচ্ছি। আমি আরো একটা কিছু কথা বলবো বলে ভুলে যাচ্ছি। ছোট্ট যে কানবালাটা দেখালাম, প্রাইস ছিল 650। 650 কিছুটা আজকে ভিউয়ার্স দেখাচ্ছে না, তোমাকে দেখাচ্ছে? ও এসটাকে ঠুকে, কানের দুটো বোধহয় সেমই, এটারও সেম। আমি দেখিয়ে দিচ্ছি, এইটারই আগে একটা হাসুলি দেখেছি, দুটোর কানের দুল সেম।
এই কমেন্ট চলে গেল। দেখবে তোমাদের মেসেজে তোমরা শোরুমে জামশেদপুরে ওপেন করতে ওপেন করো প্লিজ। হবে, যে কোনো সব জায়গাতেই হবে, তবে আমরাও চাই এমন জায়গায় হোক, মানে এমন যেই জায়গাগুলো হোক সেখান থেকে অনেকজন মানুষ যাতায়াত করে নিতে পারবে আর কি, সেই সব জায়গাগুলোতে আমরাও চেষ্টা করছি করার আস্তে আস্তে, কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফলো করতে হবে। আচ্ছা, টাই চেন প্রাইস যাচ্ছে, দেখে নাও টাই চেনটা এরকম যাচ্ছে, এটাও খুব সুন্দর, সবার জন্য নিতে পারো। এই কানের দুলটা সাইজে যদি না কোনো সমস্যা থাকে, মিডিয়াম সাইজের রয়েছে, তাহলে কিন্তু এটা মাদের জন্য সুইটেবল, খুব সুন্দর ডিজাইনটা। এই দেখো প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000। এইটা হচ্ছে পেন্ডেন্টের ডিজাইন রয়েছে, এর যে ফিনিশগুলো দেখো তোমরা ক্যামেরায় কিছুটা তো আন্দাজ করতে পারবে যে কতটা সূক্ষ্ম, কতটা সোনার মতো। আর এইটা যাচ্ছে ইয়ারপিসটা, ঠিক আছে, এইটা যাচ্ছে ইয়ারপিস, প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000। এইটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেম লকেট, দেখো ছোট অবয়বের তৈরি, বড় অবয়বের তৈরি, লকেটটা কিন্তু সেম, গলাটা ছোট, টাইচেনের তো লকেট একটু বড় না হলে ভালো লাগে না, টাইচেনের লকেটটা বড়, কানের দুলটা কিন্তু সেমই রয়েছে, দুটোরই মানে সেম সাইজেই রয়েছে, কানের দুলটা আলাদা সাইজে নেই। এইটা যাচ্ছে সেটটা, প্রাইস গেল 2000। আর চেনটাও দেখে নাও, এইভাবে চেনটা যাবে, এই চেনটা এইভাবে লাগানো হয়, ট্রায়াঙ্গেল করে ঢোকে, ঠিক আছে, এটা তোমাদের এস দিয়ে যাবে। সেটটা প্রাইস যাচ্ছে 2000, ঠিক আছে। আর তোমরা জানো টাই সেটকে তোমরা অ্যাজ আ পেন্ডেন্ট সবসময় ক্যারি করতে পারো। আচ্ছা, নেক্সট দেখাবো, কিটা পড়ে গেল, একটা পার্লের সেট। তারও অনেক কমেন্ট চলে যাচ্ছে, আমি পড়তে পারছি না। বালাটা 2500 পেয়ার ম্যাম, বালাটা 2500 পেয়ার, রাইট। কতগুলো লহরি কালেকশন দেখানো যাবে, কতগুলো এইভাবে তো দেখাতে পারবো না, লাইভে তো নতুন কালেকশন দেখানো হয়, লহরি কিছু আসেনি নতুন। তবে আপনি আমাদের ওয়েবসাইট দেখুন ম্যাম, হেনা কুন্ডু ম্যাম, আপনি আমাদের ওয়েবসাইট দেখুন, হেনা কুন্ডু ম্যাম, বৃষ্ণি.com, নাহলে আমাদের অ্যাপটাও ডাউনলোড করতে পারেন, বৃষ্ণি লহরি বলে সেগমেন্টই আছে, সেখানে গিয়ে আপনি আমাদের লহরি কালেকশনগুলো পেয়ে যাবেন। বালা 2500 পেয়ার, একদম বালা 2500 পেয়ার। এটা একটা আমি মিড লেন্থ নেকলেস দেখাচ্ছি তোমাদের পারলে, দেখো দি তোমার, আমি তোমাদের অনেক কালেকশন কিনেছি মেদিনীপুর থেকে, জামশেদপুরে আমার ফ্রেন্ডদের খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী লাহিরি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। দি তোমার পার্ল দেওয়া টিকলি লঞ্চ করো প্লিজ। এসেছে তো, একবার এলো, নামটাও বেশ কি ছিল, নামটা বেশ ইউনিক ছিল, আমার মনে ছিল নামটা, এখন মান্ডালা মনে পড়ছে, ওরকমই টাইপের ছিল, তোমার মনে আছে নামটা? একটা এসেছিল বড়, একটু বড় চাঁদবালি টাইপের, আরেকটা ছোট্টর মধ্যে এসেছিল, দুবার এসেছিল, প্রচুর অপশন নেই, ওই মাঝে সাঝে আসে, ওই টাইপের কালেকশন গুলো মাঝে সাঝে আসে, মানে রেগুলার কালেকশন নয়, একদমই নয়। এই যে আমি লাইভে যা তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের রেগুলার কালেকশন নয়, রেগুলার কালেকশন আমাদের যেটা যেটা তোমরা মোটামুটি সবসময় পাবে সেগুলো ওয়েবসাইট লিস্টেড। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে বিয়ের 7 দিন আগে যদি শপিং করতে এসে বলো একেবারে ডিজায়ার সব কালেকশন, ওগুলো আমি স্ক্রিনশট রেখেছি এলেই পাবো, হবে না, কিন্তু সব কালেকশন অ্যাট আ টাইম পাবে না, আমার নিজের এক্সপেকটেশনের বাইরে। আমি বললাম না লাস্ট মান্থ আমি 20টা কি বলে শুভশ্রী টায়রা টিকলি আজকে নামিয়েছি, রাত্রে গিয়ে 2টো আছে, আমি অর্ডার দিচ্ছি তৈরি করে, আমাকে সাপ্লাই করতে পারছে না। আমার যদি পার ডে 18টা 19টা করে জিনিস হয়, কিরণ খোপার কাটা তো আমি নিজে অবাক, 100 পিস কিরণ খোপার কাটা নেই, মানে সে মুড়ি মুরগির মতো কিরণ খোপার কাটা। আমি এরপরে বলবো তোমরা অন্য খোপার কাটা ট্রাই করো, যেভাবে কিরণ খোপার কাটা সবাই নিয়েছে, প্রত্যেকটা ব্রাইডের মাথায় যারা বৃষ্ণির ক্লায়েন্ট, ওদের কিরণ খোপার কাটা ম্যান্ডেটারি আমি দেখতে পাবো, যে এত ফাস্ট কি করে বেরিয়ে গেল। আমি তো অর্ডার দেবো, একটা থাকে যে একটা জিনিস 100 পিস ঢুকেছে, তো সেটা আমি একটা গ্যাপ দিয়ে অর্ডার দেবো, যেগুলো নেই সেগুলো অর্ডারে দেবো,
মানে নেই, মানে আমি তো নিজে তাজ্জব হয়ে যাচ্ছি এক এক সময় যে নেই মানে কি করে এতগুলো বেরিয়ে গেল। তো সবাইকে বলবো বিয়ের কেনাকাটার 6 মাস টাইম রেখে কেন। যদি তোমরা পার্টিকুলার একটা চয়েসে রেখেছো যে ইন্দু টায়রা টিকলি পরবো, শুভশ্রী পরতে চাই, বা ওই আমাদের ক্লাসিক হেয়ার ব্যান্ড শিশপাট্টি পরতে চাই, এগুলো আমাদের বৃষ্ণির ইউনিক কালেকশন, যেগুলো আমাদের থেকে মানে যেটা হয় কপিটা কপি হবে, এগুলো আমাদের ক্রিয়েশন, আমাদের এই কাছে তোমরা বেস্ট পাবে। তো তার অনেক দূর থেকে মানুষ আসে। বিয়ের জন্য বলবো 6 মাস রেখে কেনাকাটা করো, যখন তোমাদের জিনিসটা ডিজায়ার জিনিসটা যদি চাও। আর না হলে তোমরা কিন্তু অল টাইম সব ধরনের কালেকশনই পাবে। আমি সবসময় বলি তোমরা এসো স্টোরে, প্রচুর অপশন পাবে। এরপর যদি বলো এটার মতো 5টা দেখাতে, নেই, সত্যি নেই। এটা দুটো ভ্যারাইটি হয়, সেটাও ধরো এবার দুটোর মধ্যে একটাই থাকলো আরেকটা নেই, হতেই পারে। তোমরা পার্লের অপশন পাবে, লংয়ে পাবে, চোকারে পাবে, নেকলেসে পাবে, ভ্যারাইটি পাবে, ঠিক আছে। লহরা পাবে, লহরাতে দেখো পেছনে গিনিটা রয়েছে, এই গিনিটার মতন যদি বলো গিনিতে আরো এরকম দুটো দেখাও, নেই, এটা সিঙ্গেল পিস আইটেম। তো একটার মতো তোমরা হচ্ছে কিন্তু আর 5টা আইটেম পাবে না। তো এই কথাটা আমার আন্ডারস্ট্যান্ড করো। আমি বলছি তুমি প্রচুর অপশন পাবে, মানে ভ্যারাইটি পাবে, ভার্সেটিলিটি পাবে, নাকি একই জিনিসের অনেকগুলো। ওটা হলে তো তাহলে ডিজাইনার পিসই হবে না। ওটা কি হবে না যে র্যান্ডম যখন আমরা কোথাও থেকে কিনি, নেকলেস বলতে সে একই ভ্যারাইটির 20টা, আমি মানে কি বলবো, ওই কিছু বোঝাই যাচ্ছে না। 5 জন দাঁড়িয়ে পড়ে গেলে ভালো করে দেখলে মনে হবে একটু কলকাটা এদিকে, ওইটার কলকাটা একটু ওদিকে। ওটা বানানো যায়, ওটাই ইজি কাজ। ওটাই তোমরা যেখানে একদম আমি বলতে চাই না সিরিয়াসলি, ফুটে দেখি বা দেখি আমরা ভার্সেটিলিটি পাই না, একই প্যাটার্নে সব কালেকশন। এগুলো ডিজাইনার পিস, ম্যাক্সিমাম ডিজাইন হচ্ছে বর্ষাদির ডিজাইন করা পিস। তো আর তাছাড়াও কারিগরদেরও নিজস্ব প্রচুর ক্রিয়েশন থাকে। তো এখানে তোমরা পাবে না, তুমি এটা পড়বে তো অন্যজন বৃষ্ণির আরেকটা অন্য কালেকশন পড়বে, এটাই হবে। পিসি সেটের মতো এখনো অব্দি আমাদের আর কোনো স্টক নেই, কালেকশন নেই। কিছু কিছু আছে যেটা তুমি তাও 2-3টে অপশন পাবে। ম্যাক্সিমাম জিনিসই ইউনিক। লহরাতে ইউনিকনেস তো আর কিছু করা যায় না, ওই 3টেই চেন ঝুলবে, লকেটে পাল্টানো যায়, কিন্তু নেক পিসে না ইউনিকনেস আনা যায়। তো সেই ব্যাপারটা তোমরা চাটাই পাবে, চাটাইয়ের হিউজ ভ্যারাইটি পাবে, কিন্তু একটার মতো আরেকটা কিন্তু পাবে না, প্রত্যেকটা ডিজাইনার পিস। তো সেই জন্য ইউনিক, তোমরা তাহলে তো সব গুলিয়ে একরকম কালেকশন হয়ে যাবে। আমি যদি ইউনিকনেস না পাই, একই জায়গা থেকে কত কিনবো? তোমরা বলো কত কত শপিং করেছো, কত ভ্যারাইটি কে কিনে মানে মেনটেন করেছো না। আমরা ভ্যারাইটি যেখানে পাবো সেটাই তো ভালো লাগবে, যে আজকে এটা দেখছি কালকে ওটা দেখছি। আচ্ছা, এটা একটা মিড লেন্থ, খুব সুন্দর লাগে সেটটা, সামার ফ্রেন্ডলিও বলা যায়। গলায় বসা জিনিস, গরমে একটু অস্বস্তি হয়, আর খুব ক্লাসি লুক দেয়। স্পেশালি আমি যেরকম টাইপের শাড়ি পরেছি, এরকম তোমরা খাড্ডি জর্জেট বা যারা একটু সিনথেটিকের উপর ডিজাইনার কিছু পরছো বা একটু অর্গ্যানজা পরছো, এই নেক পিসটা পরবে, খুব রয়্যাল লুক দেবে। প্রাইস এটা যাচ্ছে 2200, প্রাইস যাচ্ছে 2200। এটা মিড লেন্থ রয়েছে, গলায় বসা একদম নয়, কিন্তু সেটটা আমার পরলেই খুব ভালো লাগে, খুব সুন্দর দেখতে লাগে। এটা 2200 যাচ্ছে এটার প্রাইস। দেখো এইটা হচ্ছে ডিজাইনটা, 2200 যাচ্ছে এটার প্রাইস, ঠিক আছে, 2200 যাচ্ছে এটার প্রাইস। ইয়ারপিসটা দেখিয়ে দিচ্ছি, এইটা যাচ্ছে ইয়ারপিসটা, একদম নিচের যে পেন্ডেন্টটা রয়েছে সেটার মতো। এটা যাচ্ছে ইয়ারপিসটা, প্রাইস যাচ্ছে 2200। এই দেখো কত সুন্দর স্লিক, কিন্তু বেশ লেন্থ আছে, মিডিয়াম লেন্থ রয়েছে, তাই এগুলো এই সেটের জিনিস পরবে খুবই সুন্দর লাগবে। আর সেট কিন্তু ইনক্লুডেড, কানের দুল এক্সক্লুড হয় না, আর সেটার জন্য আমি প্রাইসও কমাতে পারবো না, একদম ইনক্লুডেড থাকে এগুলো। প্রাইস আছে 2200, ঠিক আছে। একটা অন্য জিনিস দেখাই, তারপরে একটা পেন্ডেন্ট সেট দেখাবো। বালা কি পেয়ার নিতে হবে না ওয়ান পিস, না পেয়ারে যাবে ম্যাম? জবা ম্যাম, বালা পেয়ারে যাবে, 2500 পেয়ার। যেগুলো সিঙ্গেলে যায় আমি সিঙ্গেলের প্রাইস বলি, এটা পেয়ারে যাবে 2500 পেয়ার। এটা খুব সুন্দর একটা রতন চূড়, যেটা নিউ লঞ্চ হয়েছে, আজকে ব্রাইডাল নয়, দেখিয়ে দিচ্ছি তাও। এইটা হচ্ছে রতন চূড়টা, হাই কভারেজ রয়েছে রতন চূড়টায়। দেখো, যারা একটু ভরাট কভারেজে চাইছো বা যাদের রিস্টটা বেশ ভরাট, তারা কিন্তু এটা নিতে পারো। কোটা সুন্দর রিস্টটা ভরে থাকবে। প্রাইস আছে এটার 1800 পেয়ার, প্রাইস আছে 1800 পেয়ার। এটাও কিন্তু পেয়ারেই যাবে, সিঙ্গেলে কিন্তু যাবে না। হ্যাঁ, এটা দুমুখো ইভেন্ট তৈরি, ওই জন্য জিনিসটা সিঙ্গেলে যাবে না, পেয়ারেই যাবে। 1800 পেয়ার। এইটা যাচ্ছে লুকটা, আমি পরিনি, এই যে
চেনটা ঠিকঠাক ওই জন্য তোমাদের কিন্তু এরকমই বসবে, আমি হাতে যেরকম ধরে আছি ব্যাপারটা সেরকমই বসবে, একদম একদম এভাবেই বসবে। আর তারপরে তোমরা যখন হাতটা ধরো নামাচ্ছ বা কিছু, বালা টালাগুলো এসে এইখানে এরকম করে, এই যে বালাগুলো চাপে তো আমাদের এইখানে, ওই জন্য এই জিনিসটা এখন করাই হয় না অতটা, ব্রেসলেটটা, যাতে তোমার রতন চুড়ির লুকটা না ডিস্টার্ব হয়, সুন্দর হাতে বসে থাকে। টু রিস্ট থেকেই পড়তে পারবে। আমার টু রিস্টে এটা একদম ফিট হচ্ছে, লাস্ট ঘাটে আটকালে একদম এই ফিটিং আসছে, তো তোমরাও পড়তে পারবে। এইটা যাচ্ছে 1800 পেয়ার রতনচুর, দেখো 1800 পেয়ার, এরকম রয়েছে ফ্লোরাল প্যাটার্ন, তারপরে কলকা মোটিভ করে রয়েছে, গ্রিন মিনেকারি রয়েছে, গ্রিন অ্যান্ড ইয়েলোতে মিনেকারি রয়েছে এই জায়গাটার, এটা মারুন অ্যান্ড ইয়েলো গোল্ডে, এই ভেতরের কালারটা ইয়েলো গোল্ড, এখানে মারুন, আর এখানে কিন্তু গ্রিন অ্যান্ড ইয়েলো মিনেকারিতে রয়েছে এই পাতার ওপরে পোর্শনটা। ঠিক আছে, চলো 1800 পেয়ার, এগুলো তোমরা ব্রাইডদেরকে বলবো পরো, খুব সুন্দর লাগবে। বালাটা আমি আরেকবার দেখিয়ে দেব। ফিঙ্গার রিং আজকে নেই ম্যাম, ফিঙ্গার রিং আজকের লাইভে নেই, আমি চেষ্টা করছি যদি হয় সম্ভব নেক্সট লাইভে দেখিয়ে দেবো। ফিঙ্গার রিং ভ্যারাইটি প্রচুর আসে, কিন্তু সব অল্প অল্প স্টক আসে, 10টা করে, সেই জন্য লাইভে দেখাতেই পাচ্ছি না। এসেছে ভ্যারাইটি প্রচুর, তোমরা আমাকে বকবে যে কিছু তো দেখাও, 10টাতে বুকিং নেওয়া খুব মুশকিল হয়ে যায়, মোটামুটি 30টা পিস না এলে লাইভে দেখানো মুশকিল হয়, কারণ আমরা লাইভ রেগুলার করি না, আর হচ্ছে প্রচুর অপশনও তোমাদেরকে দেখাই না, ওই 10টা-12টা সপ্তাহে একদিন আমরা বুকিংটা মানে এতে নিই, বেশি বেশি করে একটা প্রোডাক্টই 30-40 পিস করে বুকিং নেওয়া হয়। আর হ্যাঁ, আমার না মেসেজের রিপ্লাই দিতে এই সিজনে একটু লেট হয়ে যাচ্ছে, এটার জন্য তোমরা রাগ করো না। আমি শপে আসার পরে মানে তোমাদের আমাদেরকে শপে এসে দেখলে তোমাদেরও কষ্ট হবে, আমাদের খাওয়া দাওয়া ছেড়ে মাঝে মাঝে খাবার উল্টে চলে যাচ্ছে, এরকম অবস্থা, আমরা পাগলের মতো ছুটছি, সেই জন্যই লাইভেও আসতে পারিনি। তো মানে এরকম গেছে যে কারো ইভেন বলবো যে যারা স্টোরে রয়েছে তাদেরকে ছাড়া তো চলতো না, যারা স্টোরে রয়েছে, যারা হেল্প করে মানে ওরাই ম্যাক্সিমাম এফোর্টটা দেয়। তো জ্বর হয়েছে তাতেও ক্যালপল খেয়ে কাজ করে গেছে, জাস্ট ওষুধ খেয়ে কাজ করে গেছে। আমি বলেছি যে মানে না পারলে কি করা যাবে, বলছে না, ওরাও জানে যে এই সময়টায় সাপোর্ট দিতেই হবে, তো তোমরা হচ্ছে একটু কোঅপারেট করো। আর একটা বলছি জিনিস, একটু সময় নিয়ে এসো স্টোরে এলে, অবশ্যই জিনিস দেখতে তোমাদের মনে হচ্ছে যাবো টায়ারাটিকলি আর নট, এই তো দুটো জিনিস দেখবো, দুটো জিনিস দেখতে কতক্ষণ লাগবে, দুটো জিনিস দেখতে 2 ঘন্টা লাগবে, কারো 3 ঘন্টাও লাগে, তাতে আমার অসুবিধা নেই। তুমি 3 ঘন্টা ধরে দেখো, 4 ঘন্টা ধরে দেখো, আমার কোনো অসুবিধা নেই, তুমি স্যাটিসফাই হয়ে নাও, তাতে কোনো ব্যাপার না। বিল করার সময় তাড়াহুড়ো করবে না, আমাকে প্রোডাক্ট চেক করে দিতে দেবে। হতেই পারে এগুলো হ্যান্ড ক্রাফটেড, বারবার আমি বলি সব বেঙ্গল বেস হ্যান্ড ক্রাফটেড প্রোডাক্ট, হাতে করে তৈরি করা প্রোডাক্ট, ভুল হতেই পারে, কোথাও একটা বল নেই, মিসিং থাকতেই পারে, কোথাও হয়তো মিনে করতে করতে একটা জায়গায় মিনে গ্যাপ রয়ে গেছে, করেনি ওই জায়গাটা, আমাকে তো তোমাকে দেখে দিতে হবে জিনিসটা। ধরো তুমি এসেছো জামশেদপুর থেকে, কেউ আসছে বাঁকুড়া থেকে, সে চলে গেল বাড়িতে নিয়ে, তারপর তার জন্য হ্যারাসমেন্ট, আমাকেও সেই জিনিসটা সার্ভিস আমরা দেবো, ঠিক আছে, কিন্তু হ্যারাসমেন্ট তো আমরাও চাই না ভুল জিনিস দিতে। প্যাকিং এর সময় আমাদেরকে একটু সময় দেবে, আমরা গয়না চেক করব, পুশ লাগাবো, ট্যাসেল লাগাবো, বক্স সিলেক্ট করতে হয়, তোমাদের যেমন যেমন গয়না আছে সেই ওয়াইজ বক্স সিলেক্ট করতে হয়। এক একটা এমন হার হয় যে আমাদের রেগুলার, আমাদের তো বক্স সোনার মতন তো নয় যে পার্টিকুলার সেটের সঙ্গে বক্সটাও একদম ওই সেটের জন্যই তৈরি হয়েছে, একেবারেই নয়। তো সেই জন্য হচ্ছে বক্সগুলো একটু ম্যানেজ করে দিতে হয় ভেবে চিনতে, তো একটু সময় দেবে আমাদের, প্যাকিং চেকটা আমাদের মেন করার জন্য সময় দেবে, যাতে তোমাদেরকে আমরা প্রোডাক্টটা পারফেক্টলি দিতে পারি, আমাদেরও যাতে মিস না হয়। কাছাকাছি থাকলে অসুবিধা নেই, আবার তুমি চলে এলে, যারা দূরের থেকে আসছো তারা হড়বড়ি করে আসবে না, হ্যাঁ একবারই হড়বড়ি করে আসবে না, সকাল সকাল এসো, সময় নিয়ে এসো, তুমিও সময় নিয়ে দেখো, আমাকেও প্যাকিং করার যে মিনিমাম সময়টুকু লাগে সেই সময়টা দাও, যাতে আমি তোমাকে ভালোভাবে জিনিসটা বুঝিয়ে গুছিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, রিপেয়ার টাইমিংটা বলবো তো? আচ্ছা, এইটা যাচ্ছে পেন্ডেন্ট সেট, প্রাইস যাচ্ছে 1000, পেন্ডেন্ট সেট প্রাইস আছে 1000, এটাও কিন্তু সবাই খুব নিয়েছিল, এটা কানের দুলটা এত ইউনিক, এটা কি জবা ম্যামও নিয়েছে, আমার খেয়াল পড়ছে না অতটা, কেউ তো একজন খুব পরিচিত নিয়েছিল,
যাই হোক, এইটা যাচ্ছে পেন্ডেন্ট সেট, প্রাইস যাচ্ছে 1000, প্রাইস যাচ্ছে 1000। খুব সুন্দর চক্র এরকম নেট মোটিভে, মিডিলে ফ্লোরাল, খুব সুন্দর, মানে একটু অন্যরকম দেখতে, স্পেশালি কানের দুলটার জন্য একদম রাউন্ড পাশা করে এই কলকা মোটিভ করে পেন্ডেন্টটা, প্রাইস 1000। ট্যাসেল হচ্ছে রেড, মেরুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এই 5টা কালার আমাদের হয়। এর থেকে আপনারা কালার যেটা বলবেন আমরা সেই কালারটা প্রোভাইড করে দেবো আপনার পেন্ডেন্ট সেটের সঙ্গে। প্রাইস আছে 1000, 1000। এটা যাচ্ছে সেটটা, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, এইগুলোই ছিল আজকে। আমি বালাটা শুধু একটুখানি বুঝিয়ে দিচ্ছি, আবার একবারই দেখিয়েছিলাম, বালাটা বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো আমাদের প্রত্যেকটা জিনিসে এইভাবে দুটো ট্যাগ ঝোলে, তার কারণ কি আমি একদম ওপেনলি বলছি, অনেক সময় হয় এই মিনেটার সঙ্গে এই মিনেটা মিসম্যাচ করছে, যে কারিগর করেছে চোখগুলো দুটোর ময়ূরের দুরকম হয়েছে, তো তোমরা তো একটা পেয়ার এইভাবে নেবে না, তখন আমরা কি করি এগুলোকে ব্রেক করে দিই। যারা সিঙ্গেলে নিতে চাইছে নিতে চায়, তো সেরকম খাপছাড়া কিছু পিসেস যে কোনো স্টোরে যাবে তোমরা এরকম খাপছাড়া কিছু পিসেস হচ্ছে সিঙ্গেলে পাবে, এগুলো স্টোরেই পাবে তোমরা, এগুলো লাইভে হবে না, মানে অনলাইন হয় না। অনলাইনে আগে তো আমরা ফ্রেশ প্রোডাক্ট দেখেই ডিসপ্যাচটা আগে কমপ্লিট করি, দেন কোয়ালিটি চেকিং হয় আবার, দেন যেটা আমাদের মনে হয় যে আমরা এগুলো একটু মিসম্যাচ করছে, তো সেই জন্য এই কারণে বা একটা বালা ভেঙে গেল কোনো কারণে, হতেই পারে ভেঙে গেল, তো তখন আমরা এগুলোকে ব্রেক করি, সেই জন্য আমাদের দুটো ট্যাগ লাগানো থাকে দুটো বালায়, না হলে কিন্তু পেয়ারেই আমরা ট্যাগটা বাঁধতে পারতাম। তো তোমরা যখনই প্রাইস দেখবে ডাবল করে নেবে, এটা দেখো 1250 করে লেখা আছে, কিন্তু এটা 2500 পেয়ার, এগুলো পেয়ারেই যাবে, পেয়ারে যেগুলো যায় সেভাবে এগুলোকে বেঁধে রাখা হয়, আর যেগুলো পেয়ারে যায় না সেগুলোকে ছেড়ে ছেড়ে রাখা হয়। আমি স্টোরের কথা বলছি একদম, কারণ অনেকেই বিল করার সময় যায় 1250 দেখলাম, এ বাবা 2500, পুরো ধাক্কা লাগবে। তো আমরাও দেখানোর সময় বলি, কিন্তু একটু মিস হয়ে যায়, কখনো কখনো বলতে ভুলে যাচ্ছে। এইভাবে বালাগুলো আমাদের সেল হয়, বালাও চূড়ো, রতন চূড়ো, যতগুলো দু হাতের দুটো করে জিনিস এইভাবে যায়, দুটো দুটো করে ট্যাগ বাঁধা থাকে। প্রাইস এটার 2500 পেয়ার, ভীষণ সুন্দর বালাটা। এটা যাচ্ছে কাভারেজ, এটা কিন্তু স্লিমের ওপরেই, খুব বেশি হেভি নয়, সেটা বুঝে নেবে, কিন্তু খুব সুন্দর দেখতে, আমার তো মনে হয় বেশ ভালো লাগছে দেখতে। আমার আসলে হাতের কবজিটা সরু, তো দেখতে ভালো লাগে, মানে সরু জিনিস দেখতে ভালো লাগে, ঠিক আছে? এটা যাচ্ছে লুক, এটাই দেখিয়ে দিলাম আরেকবার। আর আরেকটা আমি ইনসিডেন্ট বলছি, যে রিপেয়ার রিকালারটা না আমরা যেটা করি, তোমাদের সার্ভে, আমাদের তো 10 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে বিজনেস, এখন আমাদের কাছে টুকটাক রিপেয়ার রিকালার আসবেই, সেটা স্বাভাবিক, আরো বিজনেস বাড়বে, আরো আসবে। তো তোমরা সময় দিও, স্পেশালি সিজনটাই। আমার উপরে চিৎকার করে আমি এটাই বোঝাতে চাইছি, আমি হাতে করে এগুলো করি না। তুমি যদি আমাকে চিৎকার করো, আমি হাতে করে সত্যি করে দিতে পারতাম নিজে, আমি করে দিতাম। আমার একদম ভালো লাগে না যে কেউ আমার উপর চিৎকার করুক, কিন্তু আমি ডিপেন্ডেন্ট কারিগরের ওপর, আমি চিৎকার করছি তাদের ওপর, তোমরা চিৎকার করছো আমার ওপর। একটুখানি পেশেন্স রাখবে, এগুলো যখন তোমরা দিচ্ছ একটু সময় দেবে, ভালো মানে আমাদেরকে সময় দেবে, একটু কোঅপারেট করবে। মানে কালকে এমন হয়েছে যে আমি অলমোস্ট অসুস্থ হয়ে গেছিলাম, মানে আমার কিছু করার নেই, আমার মনে হচ্ছে যে আমি ওনাকে লাস্টে বলেছি আমি আপনাকে নতুন কিনে দেবো, আপনি আসুন আমি কিনে দেবো স্টোর থেকে আপনাকে, আমার কিছু করার নেই, দেরি হচ্ছে, এইরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছিল, যে লাস্টে আমি এটা বলতে বাধ্য হয়েছি যে আপনার যেটা পছন্দ আমি দিচ্ছি, আপনি আসুন। তো আমার তো হাতে নেই সবটা, আমরাও কিছুটা ডিপেন্ডেন্ট হয়ে থাকি। অনেক সময় হয় ওখানে এত জিনিস, এত কিছু, কালার যখন যায় না, আমাদের বিল বা কাগজ কিছু ফ্যাক্ট করে না, ওগুলো সব বের করেই নিয়ে যেতে হয়, কালারের কেমিক্যালে ডোবানো হয়, দিয়ে করা হয়, দিয়ে আসে, তো সেখানে কোনোভাবে হয়তো মিসপ্লেস হয়ে গেছিল, সেই জন্য দেরি হয়েছে, হতে পারে। তো আমাদেরকে সময় দেবে, একটা জিনিসের জন্য ট্রাস্ট হারিয়ে ফেলবে না, আমরা আছি, আজকেই ওনার আমি জিনিস রেডি করে দিয়েছি, কালকে আমার মাথায় খারাপ হয়ে গেছে, বলেছি আগে মানে আমি এটা যেভাবে হোক খোঁজো, দাও, কি করো আমি জানি না, এটা করো দাও, এরকম একটা ব্যাপার বলবো, একটু কোঅপারেট করুন এগুলোতে, যখন এই জিনিসগুলো হচ্ছে একটু কোঅপারেট করুন, আর কিছুই নেই। হ্যাঁ, মিনেকারি যে জিনিসগুলো হয় না, সেটা কি হয়, মিনেকারি তুলে কালার করে আবার ঘুরে মিনেকারি করা হয়, তো সেই জন্য কিন্তু আরো বেশি টাইম টেকিং হয়। আর বাবা দেখো কতজন হচ্ছে নোয়া টোয়া দিয়ে গেছে, খিল লাগাতে দিয়ে গেছে, আমি লাগিয়ে বসে আছি, খিল হারিয়ে ফেলেছে, খিল টিল লাগিয়ে বসে আছি, সেগুলো কেউ নিয়ে যায়নি,
একটা আধটা হতেই পারে, 100টার মাঝখানে একটাতে প্রবলেম হতেই পারে, সেটা নিয়ে ট্রাস্ট ইস্যু তৈরি করে ফেলবেন না। এবার সেটা অবভিয়াসলি আপনার সঙ্গেই হলো, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, আপনার জন্য দুর্ভাগ্যজনক। আমরা আমাদের দিক থেকে 100%ই চেষ্টা করি, এবং এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আমরা আরো বেশি তৎপর হচ্ছি যে আমাদের কি কি করতে হবে এটার জন্য, যাতে আরো গ্লিচ ফ্রি হতে পারে সব জিনিস। আমরা কিন্তু চেষ্টা করছি, আপনাদের আশীর্বাদে আমরা এখানে, সিরিয়াসলি আমরা আনপ্রিপেয়ার্ড হই, অনেকটা এখানে আনপ্রিপেয়ার্ড হয় আপনাদের আশীর্বাদে। মানে কি বলবো, যে জাস্ট জিনিসটা এটা বলতে নেই, ঠিক আছে, এটা বলতে নেই যে এইভাবে এই জায়গায় আমরা আজকে দাঁড়িয়েছি, এতগুলো আমাদের শোরুম, তো আমাদের যে এমপ্লয় বেস বা বলতে পারো সবকিছু, সেগুলো তো রাতারাতি আমরা করে ফেলতে পারছি না। রাতারাতি এই যে বললাম আমার কিরণ খোপার কাটা রাতারাতি 100টা বেরিয়ে গেছে, রাতারাতি 100টা আমি কোনো মতেই তৈরি করতে পারবো না, এগুলো হ্যান্ডক্রাফটেড। তোমরা এসে যদি অভিমান করো যে এটাই দেখে এসেছিলাম, এটাই প্ল্যানিং করেছিলাম পড়বো বলে, এটাই পেলাম না, তুমি বলো লাইভে সব পাবেন, অনেক ভ্যারাইটি পাবেন, এটাতে কিছু করার নেই। কোনো জিনিস শেষ হয়ে যেতেই পারে, আমি অ্যাট আ টাইম 100টা ভ্যারাইটি মেনটেন করতে পারবো না। আর আমাদের এখন 18,000 না 19,000 ক্যাটালগিং তৈরি হয়ে গেছে, 18,000 19,000টা প্রোডাক্ট অ্যাট আ টাইম স্টোরে মেনটেন করা সম্ভব নয়। আজকে এটা শেষ হচ্ছে, কালকে ওটা নতুন ঢুকছে, কালকে তোমরা তো দেখতেই পাচ্ছ ডিজাইনের হিউজ ভ্যারাইটি। আর রতনচুর কতগুলো ভ্যারাইটি আছে ঠিক নেই, 300-400টা ভ্যারাইটি থাকবে। যারা আজ অব্দি স্টোর ভিজিট করেছো, অনলাইন দেখেছো, এবং আমাদের মাল্টিপল স্টোর ভিজিট করেছো, অনলাইন দেখছো, ওয়েবসাইট দেখছো, তারা দেখলেই বুঝতে পারবে যে কতটা ভ্যারাইটি হয় একটা জিনিসে। তো এই জন্য সব ভ্যারাইটি অ্যাট আ টাইম আমরা রাখতে পারবো না, কিন্তু স্টক আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি, যাতে তোমরা এলে ভ্যারাইটিটা পাও। কিন্তু এটাই চাই, সেটা হলে বলবো অবশ্যই নক করে এসো যে এই কালেকশনটা আছে কিনা, সেটা নক করে এসো। আর যেদিন আসবে একদম সেদিন নক করো। আজকে নক করলে এলে রবিবার ও বেরিয়ে গেল, ওটা আমার হাতে নেই। আর আমার সামনে এসে কেউ দাঁড়িয়ে থাকবে, আমি জিনিস তুলে রাখবো, একদমই আমি করি না। এটা আমি বহুবার আমার সঙ্গে হয়েছে যে আমি তুলে রেখেছি, অন্য কোনো জিনিস পছন্দ করে নিয়ে গেছেন, ওটা নেয় না, অথচ আমার ওই জিনিসটা একজন এত করে কাকুতি মিনতি করেছে আমি দিইনি। তারপর থেকে আমি একদম হোল্ড করি না প্রোডাক্ট, রানিং স্টক আমার এমনি আমি সাপ্লাই করতে পারছি না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে, তো সেখানে আমি হোল্ড করি না। তোমরা যেদিন আসছো সেদিনই আমাকে জিজ্ঞাসা করো, আমরা অনলাইনে আমরা সিস্টেমে দেখতে পেয়ে যাই স্টক আছে কিনা, আমরা বলে দেবো, তুমি স্টোরে এসে কেনাকাটা করো। তুমি 8টার দিকে ফোন করে, 8টার পর থেকে কল করে নাও, তোমার যদি 11:30টায় আসার আছে, তোমার যদি বিকেলে আসার আছে, 10টার দিকে ফোন করে নাও, জেনে নাও যে এই জিনিসটা আছে, এটাই আমি গড়িয়াহাটে নিতে যাবো, আমরা বলে দেবো, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট লাইভে দেখা হবে।